আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৪৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির হাজার বছরের শৌর্যবীর্য বীরত্বের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে এদেশের মুক্তিকামী মানুষ। ৫২-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও নানা চড়াই উৎরাই পেরিয়ে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে তা চূড়ান্ত রূপ নেয়। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। এছাড়া সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ সহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সরকারি বিভিন্ন দপ্তর সহ সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সাথে সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধাগণ সহ অন্যান্যরা। পরে হিলডাউন সার্কিট হাউস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসের অংশ হিসেবে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে বিজয়মালা, পুরস্কার বিতরণ সহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। বিজয় দিবসে পর্যটন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্ট লাল, সবুজ সহ বিভিন্ন রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে নানা আনুষ্ঠানিকতার আয়োজন করেছে স্ব উপজেলা প্রশাসন। দিবসের প্রথম প্রহরে বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করে উখিয়া শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টেকনাফে সূর্য ওঠার সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দিবসের অংশ হিসেবে সকালে ঈদগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে উপজেলা প্রশাসন সহ নানা শ্রেণী পেশার মানুষ। অপরদিকে দিবসটি উপলক্ষে মহেশখালীতে 2 দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ। মেলায় মহেশখালীর মিষ্টি পান, বিষমুক্ত শুটকি, তাঁত শিল্প ও মৃৎশিল্প সহ হরেক রকমের পসরা সাজিয়েছে স্টল মালিকরা। কক্সবাজার উপকূলে পুরো দমে চলছে শুটকি উৎপাদনের কাজ। শুটকি শুকাতে এখন ব্যস্ত সময় পার করছেন শহরের নাজিরার টেক সহ বিভিন্ন উপকূলীয় এলাকার লক্ষাধিক নারী ও পুরুষ শ্রমিক। এসব উৎপাদিত শুটকি দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। শীত মৌসুমে এখন কক্সবাজারে পুরোদমে চলছে শুটকি উৎপাদনের কাজ। জেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণে শুটকি। ছুরি, লইট্টা, লাক্ষা, রূপচাঁদা ও ফাঁসা সহ প্রায় 25 প্রজাতির মাছ বাঁশের তৈরি মাচায় ঝুলিয়ে কিংবা বিছিয়ে রোদে শুকাতে এখন ব্যস্ত জেলার লক্ষাধিক পুরুষ ও নারী শুটকি শ্রমিক। আমরা শুটকি শুকাই, দিনমজুরি কাজ করে সংসার ভালো বছর আমাদের ভালো লাগে। শীতকালে শুটকু হয়, মাছ ভাজের দিক। সপ্তাহের 2 দিনে প্রায় 20 থেকে 30 ট্রাক নাজিরার টেকের শুটকি যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। পাশাপাশি রপ্তানি হচ্ছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। শুটকি ব্যবসায়ী করে অনেক লাভবান। সপ্তাহের 2 দিন, শুক্রবার আর মঙ্গলবার মিলে প্রায় 20 থেকে 30 ট্রাক শুটকি চট্টগ্রাম এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমাদের এখান থেকে তো বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। গাজীপুর, কালিয়াকৈর বেড়াইতে আসছি। শুটকি খুব ভালো শুটকি, বছরে প্রায় 40,000 মেট্রিক টন শুটকি উৎপাদিত হয় কক্সবাজারে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ এই সেক্টর থেকে আয় হচ্ছে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা জানিয়ে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান বলেন, কক্সবাজার প্রতি
বছর প্রায় 40,000 মেট্রিক টন শুটকি উৎপাদিত হয় এবং এই 40,000 মেট্রিক টন শুটকি কক্সবাজার সহ সারা বাংলাদেশে এটা ক্রেতাদের জন্য দেওয়া হয়। পাশাপাশি এর একটা বড় অংশ কিন্তু বাইরেও এক্সপোর্ট হয় এবং আমরা ফরেন কারেন্সি আর্নিং করি এই সেক্টর থেকে এবং অনেক কর্মসংস্থানের এখানে সৃষ্টি হয়েছে। জেলার সবকটি শুটকি মহল আধুনিক, স্বাস্থ্যসম্মত আর পরিবেশ বান্ধব নিশ্চিত হলে তবেই প্রতি বছর সরকার যেমন পাবে বিপুল পরিমাণে রাজস্ব, তেমনি অর্জন হবে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা, বললেন এখানকার শুটকি ব্যবসায়ীরা। নীলোৎপল বড়ুয়া, বাংলাদেশ বেতার, কক্সবাজার। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10:47, চলবে বিকেল 5:17 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।